নরেন্দ্র মোদীকে তুলোধুনো করেছেন ইলন মাস্ক। এটা সরাসরি না হলেও মাস্কের কোম্পানির তৈরি গ্রক নামে কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেমই নরেন্দ্র মোদীকে সমস্যায় ফেলেছে। সাধারণত রাজনৈতিক বিষয় নিয়ে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শান্তভাবে উত্তর দেয়, কিন্তু মাস্কের গ্রক সিস্টেম যথেষ্ট তীক্ষ্ণ এবং খোলামেলা উত্তর দিতে পছন্দ করছে। মাস্কের সংস্থা XAI এর তৈরি করা চ্যাটবট গ্রক এক্স প্ল্যাটফর্মে ইন্টিগ্রেট করা হয়েছে। XAI দাবি করে যে গ্রকের অসাধারণ রসবোধ রয়েছে এবং গ্রক 3 হলো তার সর্বশেষ সংস্করণ। কিন্তু গ্রক সবচেয়ে বেশি বিব্রতকর হয়ে উঠছে নরেন্দ্র মোদী ও তার প্রশাসনের জন্য, কারণ তার উত্তরগুলো বেশ অপ্রত্যাশিত। আরও একটি বিষয় হলো এই চ্যাটবটটি ভারতীয় জনতা পার্টির বিজেপি বিরোধীদের মাঝে জনপ্রিয় হয়ে উঠছে। একবার গ্রক ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে নরেন্দ্র মোদীর চেয়ে বেশি সৎ বলে মন্তব্য করেছিল এবং যোগ করেছিল, আমি কাউকে ভয় পাই না। এই মন্তব্যটি অনেকটা ইলন মাস্কের মতো, যেমনটি গ্রক নিজেও মোদীর প্রতি কোনো ভীতি দেখাচ্ছে না। এই ধরনের মন্তব্য বিজেপির মধ্যে অস্বস্তি এবং ক্ষোভ বাড়াচ্ছে। একটি প্রশ্নের উত্তরে গ্রক বলেছিল, প্রাতিষ্ঠানিক শিক্ষার দিক থেকে রাহুল গান্ধী মোদীর চেয়ে এগিয়ে। এমনকি নরেন্দ্র মোদীর সাক্ষাৎকার নিয়েও মন্তব্য করেছে গ্রক। তার মতে ওই সাক্ষাৎকার অনেক সময় খুব স্ক্রিপ্টেড মনে হয়। একজন ব্যবহারকারী তাকে প্রশ্ন করেছিলেন, গ্রকের কারণে কি বিজেপি সমস্যায় পড়েছে? উত্তরে গ্রক জানিয়েছিল, এটা একটি বড় বিতর্ক সৃষ্টি করেছে। কিছু লোক আমাকে পক্ষপাতিত্বের জন্য অভিযুক্ত করছে, আবার অনেকে উল্লাসিত। তবে গ্রক কেবল মোদির নয়, ট্রাম্প এমনকি ইলন মাস্ককেও সমালোচনা করতে পিছপা হচ্ছে না। গ্রককে একটি প্রশ্ন করা হয়েছিল, এক্স প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি ভুল তথ্য কে ছড়ায়? তার উত্তরে গ্রক জানিয়েছিল, সাম্প্রতিক মনোভাব ও রিচ দিকে মাস্ককে একজন শক্তিশালী প্রতিযোগী মনে হয়, তবে আমি এখনই তাকে শিরোপা দিতে পারি না। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ভোরের আকাশ।